এই হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। আমরা যারা টু মার্কেটের তমা টোকেনগুলো ওয়ান সেন্স মাধ্যমে ক্লেম করেছিলাম, আমরা প্রত্যেকে জানি বিটগেট ওয়ালেট লাইট যে রয়েছে সেইখানে কিন্তু আমাদের টোকেনগুলো রিসিভ হবে। এখনও অনেকেই বলতেছে তাদের নাকি বিটগেট ওয়ালেট লাইটে কোনো রকম তমা টোকেন রিসিভ হয়নি। সো আপনাদের টোকেনগুলো কখন রিসিভ হবে বা কোথায় রয়েছে আপনার টোকেনগুলো কীভাবে চেক করবেন, অথবা আপনার বিটগেট ওয়ালেট লাইটে যদি তমা টোকেনগুলো রিসিভ হয় তাহলে এইখান থেকে আপনার বিটগেট যে এক্সচেঞ্জ যে অ্যাপটা রয়েছে সেইখানে কীভাবে ট্রান্সফার করে আপনার তমা টোকেনগুলো আপনি নিয়ে যাবেন, আমি A to Z ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। অথবা আপনার কত গ্যাস ফি লাগতে পারে আমি এটাও কিন্তু ক্লিয়ার করে দেব। এটার জন্য টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব, টেলিগ্রামে সার্চ করব বিটগেট ওয়ালেট লাইট, জাস্ট ওপেন করে নিব। ওপেন করার পর এখন আমাদের সামনে কিন্তু বিটগেট ওয়ালেট লাইট যে এখানে আমাদের যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা কিন্তু এখানে ওপেন হবে। আর এইখানেই মূলত আমরা কিন্তু ওয়ানসেস মাধ্যমে ক্লেম করেছিলাম। দেখতে পারবেন যে এইখানে মাই অ্যাসেস, তার পাশে কিন্তু তমা লেখা রয়েছে, আর এইখানে কিন্তু আমাদের টোকেনগুলো কিন্তু শো করছে। সো আমার টোকেনগুলো কিন্তু চলে আসছে। তো আমরা এইটার পর যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইখানে আমাদের টোকেনগুলো কিন্তু শো হচ্ছে। এবং এই টোকেনগুলো আমরা এখন কিভাবে আমাদের বিটগেট এক্সচেঞ্জে নিয়ে যাব, কারণ এইখান থেকে কিন্তু পসিবল না আমাদের এই তমা টোকেনগুলো সেল করার জন্য। এখন এইখান থেকে টোকেনগুলো ট্রান্সফার করার জন্য দেখতে পারবেন এইখানে আমাদের সেন্ড রয়েছে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, উপরে অটোমেটিক কিন্তু তমা দেওয়া থাকবে। এখন নিচে দেখতে পারবেন যার একটা বক্স রয়েছে অ্যামাউন্ট, জাস্ট আপনার ব্যালেন্সে যত তমা টোকেন রয়েছে সবগুলো যদি আপনি এখানে আপনার এক্সচেঞ্জে নিয়ে যেতে চান তাহলে দেখতে পারবেন যে ম্যাক্স লেখা আছে, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে আমাদের তমা টোকেনটার এইখানে কিন্তু প্রাইসটা দেখা যাচ্ছে, এবং এইটার যে অরিজিনাল প্রাইস এইটা কিন্তু আমি বলতেছি না, বাট এর আশেপাশে কিন্তু হতে পারে। এখন একদম দেখতে পারবেন যে এখানে আর একটা বক্স রয়েছে রিসিভিং অ্যাড্রেস, এইখানে আপনাকে কিন্তু এখন অ্যাড্রেসটা দিতে হবে। আর এইখানে আমরা অনেকে কিন্তু অ্যাড্রেসটা বুঝতে পারছি না যে এখানে আমরা যে রিসিভিং অ্যাড্রেসটা কি দিব। সেটার জন্য আপনি একদম মিনিমাইজ করে ব্যাকে আসবেন, আপনার ফোনে যে বিটগেট যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ওপেন করবেন। সো ওপেন করার পর এখন আপনাকে যে কাজ করতে হবে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে অ্যাড ফাউন্ডস, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর উপরে আপনি সার্চ করবেন তমা লিখে। সো আমরা কিন্তু উপরে তমাটা কিন্তু লিখছি, তারপর দেখতে পারবেন টু মার্কেট লেখা রয়েছে, এইটার পর আমরা একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর অটোমেটিক আমাদের নেটওয়ার্কটা কিন্তু অ্যাপটসের কিন্তু হয়ে যাবে। এখন এইখানে যে আপনি একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাই মূলত আপনাকে কপি করতে হবে। এটার জন্য দেখতে পারবেন এখানে কপি আইকন আছে, ক্লিক করব, অ্যান্ড আমাদের এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। মিনিমাইজ করে আমরা আবারও কিন্তু সেই আমাদের বিটগেট ওয়ালেট লাইটে চলে যাব, ওই বক্সে যেটা আমরা এখান থেকে কপি করে আনছি সেটা পেস্ট করে দেব। এখন নিচে দেখতে পারবেন মেমো, এখানে আপনাকে কিছুই কিন্তু দিতে হবে না, কারণ ওই অ্যাড্রেসের মধ্যে কিন্তু মেমো ছিল না। এখন নিচে দেখতে পারবেন যে কনফার্ম লেখা আছে, এইখানে আমরা একটা ক্লিক করব। এইখানে যখন আমরা ক্লিক করব তখনই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আর দেখতে পারবেন এইখানে অবশ্যই আপনাকে এখন কিন্তু গ্যাস ফি দিতে হবে। আর এই গ্যাস ফিটা অবশ্যই আপনি কিন্তু অ্যাপটসের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটাই কিছু পরিমাণে কিন্তু গ্যাস ফি কেটে নেবে, যেমনটা আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পারছেন 0.501 আমাদের এইটা কিন্তু অ্যাপটস টোকেনটা কিন্তু কেটে নেবে। আর এই টোকেনটা আপনারা কিন্তু আপনার সেই বিটগেট ওয়ালেট থেকে কিন্তু আপনি এইখানে ট্রান্সফার করতে পারবেন। সো তারপর নিচে দেখতে পারবেন যে কনফার্ম লেখা, আমরা কনফার্ম একটা ক্লিক করব। সো তারপর আপনার যে বিটগেট ওয়ালেট লাইট যে আপনি ক্রিয়েট করেছিলেন তখন যে একটা এখানে পিন দিয়েছিলেন সেই পিনটা এখন এখানে দিতে হবে। সো আমার পিনটা আমি এখানে দিয়ে নিচ্ছি। পিনটা দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু এরকম অপশনটা চেয়েছে। এখন দেখতে পারবেন যে এখানে আমাদের কিন্তু প্রসেসিংয়ে কিন্তু রয়েছে। এখন এই টোকেনগুলো কিন্তু আমাদের ট্রান্সফার হচ্ছে, সেখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। সো আমরা এটার পর আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এইখানে টোকেনগুলো কিন্তু আমাদের সেন্ড হচ্ছে। আর এই যে আমাদের যে এখানে সেন্ড হচ্ছে এখানে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখন যদি এইখানে আপনার কমপ্লিট হয়ে যায় এখানে টিকমার্ক চলে আসবে, অথবা এখানে আপনি একটু রিফ্রেশ দিয়ে নেবেন। এখন আপনাকে এখানে 5 থেকে 6 মিনিটও অপেক্ষা করা লাগতে পারে। তারপর এখন এই টোকেনগুলো কোথায় থাকবে আমি এই জিনিসটা এখন দেখিয়ে দিচ্ছি। এটার জন্য মিনিমাইজ করবেন, বিটগেট যে অ্যাপ রয়েছে সেখানে আসবেন। সো আপনি এখান থেকে ব্যাগে আসার পর নিচে দেখতে পারবেন অ্যাসেস্ট, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন উপরে স্পট রয়েছে, এইখানে আমাদের একটা ক্লিক করতে হবে।
এইখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পারবেন আপনার যদি আগে যদি তোমার টোকেন থেকে থাকে তাহলে কিন্তু এটার সাথে অ্যাড হয়ে যাবে। সো আপনি এইখানে কিন্তু আপনার টোকেনগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে আমি আলাদা আলাদা করে দেখব, এটার জন্য দেখতে পারবেন যে এখানে স্ট্যাটাস রয়েছে, এইখানে কিন্তু আপনি আলাদা আলাদা করে কিন্তু দেখতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। সো এরকমভাবে আপনাদের কিন্তু উইড্রো করতে হবে। আর অবশ্যই অ্যাপটসের যে আপনার টোকেনটা রয়েছে সেই টোকেনটা কিন্তু প্রয়োজন হবে উইড্রো করার জন্য। সেখানে আমাদের কিন্তু সেন্ডটা হয়ে গিয়েছে। এখন দেখায় যে আমাদের কোন টোকেনটা এখানে প্রয়োজন হবে এইটা উইড্রো করার জন্য। নিচে যাওয়ার পর দেখতে পারবেন এই যে আমাদের যে টোকেনটা রয়েছে এই টোকেনটা কিন্তু প্রয়োজন হবে, কিছু পরিমাণে টোকেন। সো আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।